অন্যান্য দিনের তুলনায় আজকে সকালটা আমার একটু তাড়াতাড়িই হয়েছে। তার কারণ হচ্ছে, তোমাদের তো আমি কালকেই বলেছিলাম যে আমার বাড়িতে জগন্নাথ এসেছে। সেই জন্য একটু সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার আগে আমি এসেছিলাম ঠাকুর। হ্যালো এভরিওয়ান, আমি রিঙ্কু। আমার একটা নিউ অ্যান্ড ফ্রেশ ব্লগে তোমাদের ওয়েলকাম। এই কটা দিন মানে যে কটা দিন জগন্নাথ আমাদের বাড়িতে থাকবে, আমি ভেবেছি প্রত্যেক দিন সকালবেলায় জগন্নাথকে কিছু না কিছু ভোগ রান্না করে দেব। মানে যেটা আমি পারি বা যেটা আমার সাধ্যের মধ্যে সেটুকু করে দেওয়ার চেষ্টা করব। আর আজ আমি প্রভুকে বানিয়ে দিয়েছিলাম মালপোয়া। দিয়েছিলাম একটুখানি ময়দা, সুজি, চিনি, একটু মৌরি আর তার সাথে একটু ঘি অ্যাড করেছিলাম। ও হ্যাঁ, তার সাথে অল্প করে একটু সন্দুকনো লবণ অ্যাড করেছিলাম। যদিও কিন্তু আমি মালপোয়াই ফার্স্ট টাইম বানালাম, এর আগে আমি কোনোদিনও মালপোয়া বানাইনি। তবে ফার্স্ট টাইমই খুব যে খারাপ হয়েছে তা না। তবে হ্যাঁ, মাস্টার শেফদের মতন যে পারফেক্ট হয়েছে সেটাও না, কিন্তু খুব খারাপ হয়নি। আর আজকে আমি মালপোয়া বানাবার জন্য যে ফ্রাইং প্যানটা ইউজ করছি, সেই ফ্রাইং প্যানটা কালকেই ফ্লিপকার্ট থেকে এসেছে। বেশ কয়েকদিন আগেই আমি এটা অর্ডার করে গেছিলাম। আসলে না, এটা আমার উইশ লিস্টে অনেক দিন থেকে ছিল, খুব পছন্দ হয়েছিল। কিন্তু ওই পছন্দ হলেই যে আমরা সব সময় সবটা কিনে উঠতে পারি সেটা তো না, সময় সুযোগ না বুঝে তো কেনা যায় না। আর কাল যখন ফ্রাইং প্যানটা আমি হাতে পেয়ে কিন্তু আমি খুব খুশি হয়েছিলাম। আসলে আমার যে এক্সপেকটেশন ছিল তার থেকেও জিনিসটা অনেকটা ভালো এসেছে। তবে সংসার করতে এসে একটা জিনিস আমি বুঝেছি, সংসারের জিনিসপত্র এরকম আস্তে আস্তেই হয়। কখনোই মনে করলে একদিনে সংসারের জন্য অনেক জিনিস কেনা যায় না, সেটা হয়তো সম্ভবও হয়ে ওঠে না। তবে যেন ইচ্ছে বা শখ পূরণ আমার মনে হয় আস্তে আস্তেই হোক। কিন্তু ভগবানের কাছে আমার একটাই প্রার্থনা, ইচ্ছে আর শখগুলো যেন পূরণ হয়। চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। টাটা।